বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি ডিম রান্না করব আলু দিয়ে। ডিম রান্না আলু দিয়ে বেশ ভালোই লাগে। মাঝেমধ্যেই করা হচ্ছে। এখন নতুন আলু ডিম দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। আমি এখন আলু ডিম সিদ্ধ করে নিয়ে এখন ছিলে নিলাম। এখন আমি এই একটু তেল আর হলুদ দিয়ে আমি ডিমটা ভেজে নিব। ভেজে নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দেব। ভেজে নিয়ে ডিমগুলো উঠায় ফেললাম। উঠায় ফেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। হলুদ দিলে তেলগুলো কালো হয়ে যায়। দেখতে কেমন যেন একটু লাগে। তাই আমি পেঁয়াজটা ভেজে নিলাম একটা তেজপাত দিয়ে এখন আমি একটু পানি দিয়ে মশলাগুলো সব দিয়ে দেব। মশলাগুলো দিয়ে সুন্দর করে কষাতে হবে। এখানে ঝাল, লবণ, হলুদ সব কিছুই দিতে হবে। বাটার মশলা, আদা, রসুন আমি সব তরকারিতেই কাঁচামরিচ পিষা দেওয়ার চেষ্টা করি। তাহলে শুকনা মরিচটা কম খাওয়া হয়। এর জন্য আমি পিষেই দেই, কাঁচা কেটে দেওয়া হয় না। কেটে দিলে আবার দেখতেও একটু লাগে, আবার বেছে ফেলে দিতে হয়। আর বেটে দিলে তাহলে আর ফেলার কোনো ঝামেলা থাকে না। এখন আমি মসলা দিয়ে আরেকটু পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে মসলাটা কষায় নিয়ে ফিরে আসছি। এই তো আমার মসলা কষানো হয়ে গেছে। এখন আমি মসলা কষানো দেখাতে লাগলে ২-৩ মিনিট চলে যাবে। তেল উপরে ভেসে উঠছে। এখন আমি আলুগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু আলু দিয়েই রান্না করব। যেহেতু বাড়িতে সদস্য কম, এর জন্য বেশি রান্না করলে নষ্ট হবে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন কষায় নিচ্ছি। যেহেতু আলু এখানে সিদ্ধ করে দেওয়া হয়েছে, এটা থেকে পানি বের হবে না। এর জন্য একটু করে পানি দিতে হবে আর কষাতে হবে। কষানো হলে কালারটাও চেঞ্জ হয়ে যায়, তখন আমি ঝোল দিয়ে দেব। দেখেন এখন কেমন, আর এই তো দেখেন ২ টার পার্থক্য অনেকটাই, একটু খেয়াল করলেই বোঝা যায়। আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এখন আমি ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে ফুটে উঠলে আমি ডিম দিয়ে দেব। আলুর তরকারিতে একটু ঝোল বেশিই লাগে। বেগুন, পটল, পেঁপে এগুলোতে একটু কম ঝোল লাগে। আর আলুর তরকারি ঠান্ডা হয়ে গেলে ঝোলটা শুকায় যায়। এর জন্য একটু ঝোল বেশি দিতে হয়। আর কুমড়া বড়ি যদি দিয়ে কোনো তরকারি রান্না করি তাহলে আরও বেশি ঝোল লাগে। এই তো আমি একটু দারচিনির গুঁড়া দিয়ে জাল করে নিলাম। এখন ফুটে উঠেছে। আমি তেজপাতটা ফেলে দিয়ে ডিমগুলো দিয়ে দেব। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করার চেষ্টা করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে। আর আপনারা লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে আমাদের ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। লাইক কমেন্ট ভিডিওতে না পড়লে ভিডিও করার একদমই আর উৎসাহ থাকে না। এক এখন আমাদের ডিম রান্না কিন্তু মোটামুটি হয়েই গেল। সবই সিদ্ধ। এখন আমি নাড়াচাড়া করে ডিমটা নামিয়ে ফেলছি। এখন আমি একটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এখন মনে হচ্ছে একটু ঝোল আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু শুকায় যাবে। তো এইভাবে ডিম রান্না করলে নতুন আলু দিয়ে এখন কিন্তু বেশ ভালোই লাগবে। আর এই আলু যখন পুরাতন হয়ে যাবে তখন কিন্তু আর অতটা ভালো লাগবে না। এই তো আমি বাটিতে ঢেলে নিয়েছি। আপনারা ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।